জর্জ কোর্টের অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মিলন গত বুধবার দুপুরে মিলনের মা মমতাজের সন্তান মিলনের জন্য খাবার দিতে গেলে নেশা কেনার টাকা চায় মিলন। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে পিটিয়ে মায়ের পা ভেঙে দেয় নেশায় আসক্ত মিলন। পরে মা মমতাজের ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ ট্রমা সেন্টারে পাঠানো হয়। এ ঘটনায় মিলনের মামা রিয়াজউদ্দিন টিলার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী জানান, মুস্তাফিজুর রহমান মিলন গাজীপুর জর্জ কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু দিন দিন নেশা সেবন করা বেড়ে যাওয়ায় নেশার টাকার জন্য বসত বাড়ির দরজা জানালা খুলে বিক্রি করে দেয়। নেশায় আসক্ত মিলন দুই সন্তান সহ স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে মিলনের স্ত্রী সীমা আক্তার দুই সন্তান নিয়ে বাপের বাড়িতে অবস্থান করছে। তার অত্যাচারে অতিষ্ঠ পুরো এলাকাবাসী। এ বিষয়ে নেশায় আসক্ত মিলনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নুল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। আমার তো ঠ্যাং ভাঙ্গা লাইছি বাইরে আমাকে কি এটা মিলন কোথাছে বানা বালা আয়ু আমার হেরা ঠ্যাং একবারে গুড়া হয়ে লাইছে বাইরে আমার অনেক প্রস্রাব করে দিতেছে আমার হেরা কাপড় নষ্ট হয়ে যেতেছে গা তুমি একটু আয়ু পরে হেরা গেছি আমি হেরা কোথায় মোতায় নামাইছি নামায় হেরা পরে যে খালুরে খাইছি পরে খালুরে কই খালু একটু দৌড়ে না পরে খালু মাথা ধরছে আমি হেরা দৌড়ে পরে যে আমার এই চাষা শরীর ডাকি দিয়েছি। আমার ছেলে মিলন নেশা করে, অনেক আগে থেকে নেশা করে তার বউরে মারধর করে তার বউরে বাড়ি থেকে তাড়াই দিছে। তারপর আমি এসব কাছে বাধা দিয়ে দীক্ষা আমার পা ভাঙ্গে ফেলাইছে।